ডক্টর সাজেশন চ্যানেলে আমি ডক্টর তন্ময় মণ্ডল, মেডিকেল অনকোলজিস্ট। এখন আমি মণিপাল হসপিটালস ঢাকুরিয়াতে কর্মরত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মডার্ন থেরাপি ইন অ্যাডভান্সড ম্যালিগন্যান্সিস। আমাদের যে জিনিসটা জানতে হয় যে সিস্টেমিক থেরাপি বা মডার্ন থেরাপি, সিস্টেমিক থেরাপি যে অ্যাডভান্সমেন্ট গুলো হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই সিস্টেমিক থেরাপির জিনিসটা কি? সিস্টেমিক থেরাপি মানে এমন একটা ট্রিটমেন্ট যেটা আপনার বডিতে অ্যাবজর্ব হবে, বডির সব জায়গা থেকে সব জায়গার সেলস গুলোকে সে ড্যামেজ করতে পারে, হোল সিস্টেমেতে কাজ করে। আমাদের ক্যান্সারের মূলত দু রকমের থেরাপি হয়, একটা লোকাল থেরাপি আর একটা সিস্টেমিক থেরাপি। লোকাল থেরাপিটা কি জিনিস? যেটা হচ্ছে সার্জারি হতে পারে বা রেডিওথেরাপি হতে পারে। মানে আপনি একটা টার্গেট করে একটা ব্রেস্টের একটা টিউমারকে বাদ দিলেন, দ্যাট ইজ এ ফর্ম অফ লোকাল থেরাপি। আপনি একটা রেডিয়েশন দিলেন, গলার একটা টিউমারকে রেডিয়েট করলেন, দ্যাট ইজ অলসো এ ফর্ম অফ লোকাল থেরাপি। কিন্তু যখন আমরা কেমোথেরাপি দিই, সেটা ব্লাডের মধ্যে দিয়ে অ্যাবজর্ব হয়ে গোটা বডিতে যায় এবং আপনার লাংসে হোক, লিভারে হোক, মাথাতে হোক, অন্য যে কোনো জায়গায় যদি ছড়িয়ে থাকে সেই রোগটা সব জায়গাতে কাজ করে। যেরকমটি আমরা করি যে আমরা ধরে নিন যদি প্যারাসিটামল ট্যাবলেট খাই, আমাদের বডির টেম্পারেচারটা কমে, কিন্তু যদি আপনি বরফ দেন একটা আঙুলেতে, সেই জায়গাকার টেম্পারেচার কমতে পারে। তার মানে দ্যাট ইজ এ ফর্ম অফ লোকাল থেরাপি, যেটা আইস অ্যাপ্লিকেশন বলে। এবং প্যারাসিটামল খাওয়া, ট্যাবলেট খাওয়া ইজ এ ফর্ম অফ সিস্টেমিক থেরাপি। তো সেই জিনিসটার মধ্যে কি কি অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটা আমরা দেখতে চাই। কি কি অ্যাডভান্সমেন্ট হয়েছে? যেমন আমরা জানি যে আগেকার দিনে যেটা ছিল বা এখনো আছে সেটা হচ্ছে কনভেনশনাল কেমোথেরাপি। কেমোথেরাপি ইজ এ টাইপ অফ থেরাপি যেটা আপনার সব বডির সব সেলস গুলোকে ড্যামেজ করে। তাতে আমাদের ডিসঅ্যাডভান্টেজটা কি? আপনার যেমন অ্যাবনর্মাল সেলস ড্যামেজ হয়, তেমনি অনেক নর্মাল সেলস ড্যামেজ হয়। তো নর্মাল সেলস ড্যামেজ হওয়ার জন্য বিভিন্ন রকমের সাইড এফেক্ট আমরা দেখতে পাই, যেমন আপনার হিমোগ্লোবিন কমে যাওয়া, প্লেটলেট কমে যাওয়া, মুখে ঘা হওয়া। নর্মাল সেলস ড্যামেজ হওয়ার জন্য এই প্রবলেমস গুলো হতে পারে। তারপরে যে জিনিসটা এলো, দ্যাট ইজ টার্গেটেড থেরাপি। টার্গেট মানে আমাদের ক্যান্সার কিছু কিছু টার্গেটস এক্সপ্রেস করে, বেশ কিছু ক্যান্সার। যদি সেই টার্গেটের এগেনস্টে আমরা কোনো অ্যান্টি টার্গেট তৈরি করতে পারি, দ্যাট ইজ নোন অ্যাজ আ টার্গেটেড থেরাপি। এই টার্গেটেড থেরাপি হলে কি হবে, এই নর্মাল সেল ড্যামেজটা অনেক কম হবে। কেন কি, বডিতে যখন আপনি একটা হার্ট টু টার্গেটেড, হার্ট টু বলে ব্রেস্টে একটা টার্গেট হয়, এই হার্ট টু টার্গেটেড যদি কোনো ড্রাগ দেন, সে কিন্তু হার্ট টু পজিটিভ সেলস গুলোকে গিয়ে দেখে সেখানে সেটাকে মেরে ফেলতে পারে। সেক্ষেত্রে অন্য নর্মাল সেলস কিন্তু ড্যামেজ হয় না। তাই জন্য তার জন্য যে সাইড এফেক্ট সেটা অনেকটা কম, এফেক্ট অনেকটা বেশি, আউটকামস অনেকটা ভালো। দিস ইজ নোন অ্যাজ টার্গেটেড থেরাপি। এরপরে যত ডেভেলপমেন্ট হয়েছে, আপনি ইমিউনোথেরাপি বলুন, ভ্যাকসিন থেরাপি বলুন, অল ফর্মস অফ কার্টি সেল থেরাপি বলুন, সেল থেরাপি বলুন, দিস আর নাথিং বাট অল মডিফিকেশনস অফ টার্গেটেড থেরাপি। এই টার্গেটেড থেরাপিরই বিভিন্ন মডিফিকেশন আছে। কি রকম? যেমন ইমিউনোথেরাপিতে কি করেন আপনি, আমার বডির ক্যান্সার ইমিউন সিস্টেম আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে অ্যাভয়েড করতে চায়। সে শিখে যায় যে আমাদের বডিতে যখন একটা ফরেন বডি ঢোকে, আমার বডি তাকে অ্যাটাক করে মেরে ফেলবে। অতএব সেটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে হয়, বডির ইমিউন সেলস গুলোকে আপনি ট্রেন করে দেবেন যে কিভাবে আপনি ওই ইমিউন সিস্টেমটাকে, যে ক্যান্সারের ইমিউন সিস্টেমটাকে অ্যাভয়েড করে ওদেরকে মারতে পারেন। দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ইমিউনোথেরাপি। তার মানে আওয়ার ইমিউনোজেনিক সেলস আর বিং ট্রেন্ড ইন সাচ এ ম্যানার so that it can kill or it can break the barrier of immune cells in the cancer system, মানে ক্যান্সারের যে ইমিউন সিস্টেম আছে সেটাকে ব্রেক করতে পারে। দিস ইজ নাথিং বাট ইজ নোন অ্যাজ ইমিউনোথেরাপি। এবার ইমিউনোথেরাপি কোন ক্যান্সারে কাজ করবে, কোন ক্যান্সারে কাজ করবে না, তার কিছু বায়োমার্কারস আছে। যেমন কিছু কিছু সেলস দেখা যায় বা কিছু কিছু ক্যান্সার দেখা যায় ইজ হাইলি ইমিউনোজেনিক, সেগুলোর পিডিএল1 বা পিডি1 এরকম বিভিন্ন মার্কারস বা এমএসআই বলে, এরকম বিভিন্ন মার্কারস পজিটিভ থাকে। সেইগুলোকে, সেই জিনিসগুলো দেখে আমরা চিহ্নিত করতে পারি যে এই ক্যান্সার গুলো ইমিউনোজেনিক, তার মানে তাদের ক্ষেত্রে ইমিউনোথেরাপি ভালো কাজ করবে। তারপরে এলো যে আমাদের হয়তো এরকম হতে পারে কোনো ক্যান্সার সেল হয়তো ইমিউনোজেনিকই নয়, সেগুলো ইনহেরেন্টলি দে আর লেস ইমিউনোজেনিক। সেইখানে সেখানে আমরা কি করতে পারি, বিভিন্ন ইমিউন সিস্টেমের মডিফিকেশনস দিয়ে উই ক্যান ইনক্রিজ দিস ইমিউনোজেনিক এফেক্ট। তার মানে একটা কোল্ড টিউমার বলা হয়, একটা হট টিউমার বলা হয়। এই কোল্ড টিউমার হচ্ছে লেস ইমিউনোজেনিক এন্ড হট টিউমার ইজ হাইলি ইমিউনোজেনিক। একটা কোল্ড টিউমারকে আপনার এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জেস করে, ক্যান্সারের এনভায়রনমেন্ট বা টিউমার মাইক্রো এনভায়রনমেন্টের কিছু চেঞ্জেস করে, হাউ ক্যান ইউ মেক ইট হট, সেই জিনিসগুলো কিন্তু আর মডিফিকেশনস অফ ইমিউনোথেরাপি বা সেল থেরাপি।
এইরকম ভাবে নতুন নতুন ডেভেলপমেন্টস হচ্ছে এবং যার জন্য দেখা যাচ্ছে উই আর মোর প্রিসাইজ। আপনি দেখুন, যখন আগে আমরা দেখতাম একটা সার্জারি করা হতো ওপেন সার্জারি, তারপরে এলো হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি, তারপরে এখন এলো হচ্ছে রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি মানে কি, আপনার হাত দিয়ে যতটা না পার্শ্ব নর্মাল টিস্যু ড্যামেজ হচ্ছে, আপনি এই রোবটের হ্যান্ড দিয়ে দিস টিস্যু ড্যামেজ ইজ মাচ মোর লেস। তাহলে ইট ইজ মাচ মোর প্রিসাইজ, ইট ইজ মাচ মোর মানে মাচ মোর পারফেক্ট। এবারে সেম জিনিস রেডিওথেরাপিতেও আপনি যখন প্রথম এসেছিল কোবাল্ট মেশিন, এখন দেখবেন আপনার আইজিআরটি বা ইমেজ গাইডেড রেডিওথেরাপি করা হয়, পরবর্তীকালে হয়তো এখন এবং এখনই আমরা দেখি প্রোটন থেরাপি, ইটস মাচ মোর প্রিসাইজ, ইট ইজ ডেপথেতে ভালো করে গিয়ে সেই অ্যাকশন করতে পারে। These are all the advancement, মানে we are going to be more precise and one size does not fit all। তার মানে একই রকমের কেমো সবার ক্ষেত্রে যে কাজ করবে সেটা নয়। দুটো সেম বয়সের সেম ছেলে সেম স্কুলে পড়ে সেম জিনিস কাজ করে, তাদের কিন্তু দুটো ক্যান্সার সেম টাইপের ক্যান্সার হলে বোথ ক্যান্সারস আর নট সিমিলার, দে আর ডিফারেন্ট। তাই জন্য উই নিড টু বি মোর প্রিসাইজ। এবং আমাদের এখানে ওই মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে সব রকমের ইমিউনোথেরাপি এবং সিস্টেমিক থেরাপি অ্যাভেলেবেল। এই বলে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করব। ধন্যবাদ। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।